এজন্য আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। তারপরে বলেন যালিকাল কিতাব, আমি তোমাদের প্রতি কিতাব অবতীর্ণ করেছি, আমি তোমাদের প্রতি কিতাব নাজিল করে দিয়েছি। মুহাম্মদ তোমাদের জন্য কিতাব নিয়ে এসেছে, এই কিতাব মানো। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মতো কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, 104 খানা কিতাব দিয়েছি, 100 খানা তৈবা দিয়েছি, 4 খানা বড় কিতাব দিয়েছি, তার মধ্যে 103 খানা বিলুপ্ত করা হয়েছে, একখানা তোমাদের মধ্যে দেওয়া হয়েছে। ওই একখানার ভিতরে যা 103 খানার মধ্যে যা আছে, এই একখানার মধ্যেও তা দেওয়া হয়েছে। তাওরাতের কথা আছে, জাবুরের কথা আছে, ইনজিলের কথা আছে, 100টি সহিবার কথা এই কোরআন মাজিদের মধ্যে দেওয়া হয়েছে। এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা, যারা আগে তাওরাত মানতো, তারা জাবুর মানতো, ইনজিল মানতো, তারা বলে না আমরা কোরআন মানবো না, আমরা পুরানা কিতাবগুলো মানবো। আল্লাহ বলে না না না, পুরানা কিতাব আর মানা যাবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছি ওই কিতাবটা মানতেই হবে। এই কথা বলার কারণে আর কাফের ইহুদিরা মানতে পারে না, তারা শিরক করেছে, যারা মূর্তি পূজা করতেছে, ওই তারা পুরানা কিতাবটাকে অবলম্বন, তারা ওই পুরানা কিতাবটাকে তারা মানতেছে, এই কোরআনকে তারা মানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আর যারা মানবে তারা কি হবে? হুদাল লিল মুত্তাকিন, তারা যারা আল্লাহকে ভয় করে, যারা মানবে তারা হবে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 4টি আয়াতের মধ্যে 4টা শব্দ ব্যবহার করেছেন। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। আমরা মুসলমান, ঈমান এনেছি, আমাদের ঈমান আছে, এটা বলিয়ান থাকতে হবে, আমরা ঈমান এনেছি, এটা শক্তভাবে বলতে হবে আমরা ঈমান এনেছি। আমরা কারো কাছে বিক্রি হব না, আমরা প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাই বিক্রি হব না, আমরা ঈমান এনেছি, তার চেয়ে আমরা বড় থাকবো, তারপরে বাইরে যাই আজে বাজে কথা বলবো না। 2 নাম্বার হলো আমরা নামাজ পড়বো। 2 নম্বরে কি? আমরা নামাজ পড়বো। 3 নম্বর হলো যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন এই কিতাবের অনুকরণ করে এই পৃথিবীর মধ্যে আমরা গড়ে তুলবো, আর না পড়লে আমরা চুপ থাকবো, বলবো না। 4 নম্বর হলো পরকালকে ভয় করতে হবে। তাহলে এই আয়াত 4টি আয়াতের মধ্যে 4টা শব্দ ব্যবহার করেছেন। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর হলো নামাজ পড়তে হবে, 3 নম্বর হলো কিতাব যেটা দেওয়া আছে কোরআন, ওটাকে মানতে হবে, ওটা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিচালনা করতে হবে। দেখবেন অনেক মানুষ অনেক রকমের কথা বলবে যে আমরা ঈমান চেতনা করবো, ঈমান পরিপূর্ণ করব, কিন্তু এই কয়েক মাসের ভিতরে তো আমরা দেখতেছি সকালে একরকম, বিকেলে আরেক রকম, বিকেলে আরেক রকম, সকালে আরেক রকম, রাতে একরকম, কবিতা বিকেলে আরেক রকম হয়। এই জন্য ঈমান টিকে রাখতে হবে। সাক্ষী আমরা কাকে দিব? একমাত্র সাক্ষী দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানবো, আর আল্লাহকে সব সময় সাক্ষী দিব যে আল্লাহ এক, আল্লাহ এক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কালেমা তো এমনি শিখিনি, কালেমা শুধু আরবি জানলে হবে না, এটার বাংলা অর্থ কি হলো? সাক্ষী দিতে হবে একমাত্র আল্লাহকে, সাক্ষী দিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন যারা প্রচার করবে, দিন যারা মানবে, ওই দিনের উপরে দিন হাতে বাইয়ে দিয়ে আমরা গ্রহণ করব। আর অনেক রকমের বিশ্বাস আসবে, অনেক রকমের ধর্মাবলম্বীরা আসবে, আপনার কাছে অনেক ধরনের কথা বলবে, কিন্তু পরবর্তী তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। কিন্তু এই জন্য চুপ থাকা ভালো। দোকানপাটে বিভিন্ন জায়গায় আমরা চুপ থাকবো, কথা বলবো না, আর যেখানে যেটা প্রয়োজন ওখানে ওটা বলতে হবে, হক কথা বলতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই 4টি কাজের মধ্যে থাকবে তারাই সফল কাম হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা এই কথাগুলো মানবে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলিয়ে দিবেন, ইহদিনাস সিরাতাল রাস্তা খুলিয়ে দিবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ বাতলাইয়া দিবেন। মুফলিহুন, সফল কাম হবেন। আপনি যদি সাকসেস হইতে চান, সফলতা অর্জন করতে চান, তাহলে 4টি কাজ আপনি মানতে হবে। ঈমান আনতে হবে, নামাজ পড়তে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, যে কিতাব দিয়েছে ওই কিতাবকে আমরা মেনে নিতে হবে, ওই কিতাবের অনুসরণ করতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ করা যাবে না।